নববর্ষের সকালে ঢাক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রচারে বামপ্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। চলল শুভেচ্ছা বিনিময়। সাত সকালে ঢাক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভোট প্রচার সারলেন বাঁকুড়া লোকসভার বামপ্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। আজ সাত সকালে বাঁকুড়া শহরের ১৩ নম্বর ওয়ার্ডে হাজির হন ওই বামপ্রার্থী। সঙ্গে দুটি ঢাক ও দলের কর্মীদের সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি গত 10 বছরে কেন্দ্রের বিজেপি সরকার ও এ রাজ্যের তৃণমূল সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্য বামেদের পক্ষে ভোটদানের আবেদন জানান। দেখুন, মূলত আজকে নববর্ষের সকাল, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তাদের কথা শুনছি, তারা বলছেন যে এই গত 10 বছরের যন্ত্রণা থেকে এই বছরে তারা মুক্তি পেতে চান। সেই শুভেচ্ছা তারা আমাকেও জানাচ্ছেন, যাতে এই জায়গাটাতে বামপন্থীরা জয়যুক্ত হয়ে আসে। আর তার সাথে আমিও তাদের কথাগুলো শেয়ার করছি। এই করে সকালবেলায় প্রচার চলছে 13 নম্বর ওয়ার্ডে। কিসের যন্ত্রণা? যন্ত্রণা গত 10টা বছরে আপনারা সবাই দেখেছেন যে মানুষের যে মিনিমাম পরিষেবাগুলো সেগুলো তারা পাচ্ছেন না। না এমপি সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছেন, না এমএলএ উদ্যোগ নিচ্ছেন। তারা যন্ত্রণার মধ্যেই আছেন। তারা সেই কথাগুলো বলছেন আমাদেরকে। শুধু শুভেচ্ছা বিনিময় নাকি হচ্ছে রাজনৈতিক কথাও হচ্ছে? শুভেচ্ছা বিনিময় এবং তার সাথে রাজনৈতিক কথা, এবং রাজনৈতিক কথাগুলো তো শুভেচ্ছার বাইরে না। আমরা তো মানুষের সাথে আছি সারা বছর। তারা তাদের দুঃখ দুর্দশার কথায় বলছেন এবং তারা চাইছেন এই অপশাসন থেকে মুক্তি পেতে। একেবারে ঢাক নিয়ে প্রচারে দেখা গেল। কারণ ঢাক আজকে নববর্ষ, তো বাঙালির এটা ঐতিহ্য। ঢাকটা বাঙালিদের ঐতিহ্য, সেই হিসেবে ঢাকটাও রয়েছে এবং তার সঙ্গে কর্মীরা রয়েছেন। তারাও নতুন নববর্ষে বছরের প্রথম দিনটা ঠিকঠাক মতো প্রচার করছেন। এই চলছে আর কি। ব্যুরো রিপোর্ট, টিভি 20 বাংলা।